আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরামদান এক্সওয়েল। আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করব ফ্যাংস অফ ফরচুন ড্রামাটির এপিসোড 3। যারা এখনও আগের এপিসোডটি দেখেনি তারা প্রথমে সেগুলো দেখে নিন। তো আমি ভেবেছিলাম ড্রামাটি আর এক্সপ্লেন করব না, কারণ এর এপিসোড 2 এর ভিউ অনেক কম ছিল। তবে আমার কয়েকজন ভিউয়ার পরে এপিসোডের জন্য রিকোয়েস্ট করেছিল, তাই তাদের জন্য মূলত এই এপিসোডটি এক্সপ্লেন করা। তো আর বাড়তি কোনো কথা না বাড়িয়ে এপিসোড 3 শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা জেনারেলকে দেখতে পাই যে তাদের একজন কমান্ডারের সাথে ক্যারেজে করে ফিরে যাচ্ছিল, আর তখন তিনি রিভিল করে যে সে ডেমান মেংজিয়ের ব্লাড দিয়ে কন্ট্রাক্টটি লিখেছিল, যেখানে অদৃশ্য লেখাগুলো এখন দেখা যাচ্ছিল। অন্যদিকে ব্যুরোর সবাইও বিষয়টি বুঝতে পেরেছে, যেখানে লেখা ছিল ডেমন হান্টিং ব্যুরো 5 দিনের মধ্যে কেসটি সলভ করবে, আর যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে এটার ক্ষমাস্বরূপ তাদের মধ্যে যারা এটি সাইন করেছে তাদেরকে মরতে হবে। আর এই শর্তটি দেখে তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ ওয়াটার গোস্টের কেসটি অনেক মিস্টেরিয়াস ছিল। তখনই ইচেন জুয়ানকে বলে সে কেন চিন্তিত হচ্ছে, সে তো সাইন করেনি। জুয়ান তখন বলে সে সাইন করেছে, তবে অন্য কন্ট্রাক্টে। তখন সে একটি ফ্ল্যাশব্যাক ভাবে, যেখানে সে ওয়েনশিওর সাথে একটি কন্ট্রাক্ট সাইন করেছে তার ব্লাড দিয়ে। আর কন্ট্রাক্টের নিয়ম অনুযায়ী সে যদি শর্তগুলো না মানে তাহলে তার সোল ভ্যানিশ হয়ে যাবে। আর কন্ট্রাক্টের শর্ত ছিল জাও ইয়ানজাও বাইজি টোকেনের অসৎ কাজের জন্য ব্যবহার করতে পারবে না, আর সে মানুষের ভালোর জন্য কাজ করবে, তাদের আঘাত করতে পারবে না কোনো খারাপ উদ্দেশ্যে। আর সে ওয়েনশিয়াওকে ডেমানদের সম্পর্কে বিভিন্ন বিষয় শেখাবে তাদের সেফ রাখার জন্য, আর কলিগের মতো তার সাথে থাকবে। আর সে সেখানে তার দুটি নাম দিয়ে সাইন করে। তবে আমি তাকে তার পরিচয়ের প্রেক্ষিতে জুয়ান আর জাও ইয়ানজাও দুটিই বলবো, তোমরা এই বিষয়টি মনে রেখো। আর বর্তমানে সে বলে যদি ওয়েনশিয়াও মারা যায় সেও মারা যাবে। ইচেন তখন আর কিছুই বলে না। পরবর্তী সিনে আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে ইচেন আর তার টিম ইনভেস্টিগেশনের জন্য সেই জঙ্গলটিতে যায়, যেখানে তারা প্রচুর ব্লাড দেখতে পায়। আর এইসব দেখে বাইজিও বমি করে দেয়, আর সিজিং তাকে দেখে রাখে। অন্যদিকে জুয়ান ব্লাডগুলো তার পাওয়ারের মাধ্যমে দেখে ঘটনাটি বুঝতে পারে, যেখানে 1 মাস আগে একটি বিয়ের পালকি যাচ্ছিল এই পথ দিয়ে। তখনই তাদের সামনে ওয়াটার গোস্ট আসে আর সবাইকে মেরে ব্রাইডকে নিয়ে যায়। আর বর্তমানে তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করে। আর তাদের জানা মতে ব্রাইডের বডি কাছের একটি ফাউন্ডে পাওয়া গিয়েছিল। অপর দৃশ্যে আমরা জেনারেলের সাথে থাকা সেই কমান্ডারকে মিস্টিরিয়াস লোকটির সাথে দেখতে পাই। কমান্ডার তখন মিস্টিরিয়াস লোকটিকে জেনারেলের করা কাজের কথা জানায়, তবে লোকটি বলে তার অন্য কাউকে নিয়ে কোনো সমস্যা নেই, তার শুধু জুয়ানের মাথা চায়। অন্যদিকে ডেমন হান্টিং টিম সে ফাউন্ডের কাছে আসে। জুয়ান তখন জানায় ডেমনটি ম্যালিসিয়াস এনার্জির জন্য মানুষ মারছে, কারণ এটির মাধ্যমে তাদের ডেমনিক পাওয়ার বাড়ে। সিজিং তখন বলে ম্যালিসিয়াস এনার্জি তো সবার কাছে আছে, এর জন্য ব্রাইডদের মারা খুব অদ্ভুত না। তখন তারা সবাই জুয়ানের কাছে জানতে চায় সে ডেমনটি কে, তবে জুয়ান বলে সে জানে না। আর তারা সবাই জুয়ানকে টিজ করতে থাকে যে গ্রেট ডেমন তো কোনো কিছুই জানে না, বুঝে না, আর করতেও পারে না। এরপর সে তাদেরকে বডিগুলো দেখার জন্য মর্টারিতে পাঠিয়ে দেয়, আর নিজে এখানেই থাকে। এরপর সিজিং আর বাইজিউকে দেখানো হয় মর্টারির সামনে। তখন বাইজিউ বলে সে ভিতরে যাবে না, আর বডিও অটোপসি করতে পারবে না, কারণ এইসব তার কাজ না। তবে সিজিং বলে এসব তো একই কাজই। বাইজিউ তখন তাকে বলে সে ফিজিশিয়ান আর তারা এইসব কাজ করে না, এটি ভিন্ন একটি কাজ। এই বলে সে চলে যেতে থাকে। তবে সিজিং তাকে জোর করে মর্টারির ভিতরে নিয়ে যায়, আর ভিতরে গিয়ে বাইজিউ বলতে থাকে সে রিজাইন দিয়ে চলে যাবে। এরপর তারা কফিনের সামনে গেলে সেখানে ওয়েনশিয়াওকে দেখে বাইজিও অনেক ভয় পেয়ে যায়। আর ওয়েনশিয়াও তখন তাদের জানায় যে অটোপসি করতে হবে না, কারণ চংউ ক্যাম্পের লোকেরা সব এভিডেন্স নষ্ট করে দিয়েছে, তাই তারা কিছুই পাবে না। আর ইচেন গিয়েছে নেক্সট ব্রাইডের সেফটির জন্য। অন্যদিকে ইচেন সেখানে লুকিয়ে সকলের উপর নজর রাখছিল। তখনই সে পুরো বাড়িতে অদ্ভুত একটি স্মেল সেন্স করতে পারে, আর সেখান থেকে চলে আসে। এরপর আমাদের চংউ ক্যাম্পের জেনারেলকে দেখানো হয় যে একজন লোকের সাথে কথা বলছিল। তখনই তাদের সৈন্য এসে জানায় যে ডেমন হান্টিং ব্যুরোর লোকেরা ইনভেস্টিগেশনের জন্য ক্রাইম সিন আর মর্টারিতে গিয়েছে। এছাড়াও চংউ ক্যাম্প থেকে ভিকটিমের বডি নিয়ে গিয়েছে। এতে জেনারেল অনেক বিরক্ত হয়। অপরদিকে বাইজিউকে দেখতে পায়, যার অবস্থা খুবই খারাপ, কারণ এরা সবাই মিলে তাকে দিয়ে অটোপসি করিয়েছে, তবে তারা তেমন কিছুই পায় না। এরপর তারা একটি রেস্টুরেন্টে খেতে আসে এবং জুয়ান তখন তাদের জানায় ভিকটিম মারা গিয়েছে ভয়ের কারণে, আর এই কাজটি করেছে রানই নামে এক ডেমন, যে মানুষের স্বপ্নকে কন্ট্রোল করতে পারে। এরপর সেখানে ইচেন আসে আর সে অদ্ভুত স্মেলের কথা তাদের জানায়।
আর পরের বিয়েটি 5 দিন পরে। এতে তারা সবাই রানীকে ধরার জন্য প্ল্যান করতে থাকে। এরপর একটি ডেমনকে দেখানো হয় যাকে সিল করে রাখা হয়েছে, আর সে বলতেছে, যাও ইয়ানজা, তুমি কি তোমার পুরনো বন্ধুকে ভুলে গিয়েছো নতুন বন্ধু পেয়ে? আমি তোমার নতুন বন্ধুদের মেরে ফেলবো। আর শুরুটা হবে বাইজি গডেসকে দিয়ে। এরপর রাতের বেলা জুইয়ানকে দেখানো হয় যে একটি জায়গায় যায় এবং ওয়াটার গোস্ট রানির সাথে দেখা করে। অন্যদিকে নিউ ব্রাইডের বাবা মিস্টার কিউকে দেখানো হয় যে জেনারেলের সাথে আছে এবং তাকে বিদায় জানাচ্ছে। এ সময় সে তার এক গার্ডের কাঁধে হাত রাখলে তাদের কানের পিছনে একটি মার্ক আসে যা রানই বুঝতে পারে। এরপর ব্রাইডের বাবার সাথে ওয়েনশিয়া আর ইচেন দেখা করতে আসে, আর তখন তারা ওয়েডিং লেটারের কথা জানতে পারে যা তাদের আগে জানানো হয়নি। তবে তারা ব্রাইডের সাথে দেখা করতে পারে না। এরপর তারা বের হলে একটি গার্ডকে দেখতে পায় যে তাদের জানায় মিস্টার কিউ 1 মাস আগে চংউ ক্যাম্প থেকে কয়েকজন হান্টার হায়ার করেছিল। এখন তারা কোথায় আছে সে তাদেরকে সেটাও জানায়। এরপর দেখা যায় যে সে মিস্টার কিউকে বলে সে তার কথা মতো তাদেরকে সব বলেছে। এর মানে তাদের জন্য এটি একটি ট্র্যাপ ছিল। এরপর দেখা যায় তারা সবাই সেই জায়গায় আসে এবং সেখানে ইচেন আর সিজিং সব জায়গায় খুঁজতেছে, আর বাইজিও ক্যারেজে বসে আছে, আর জুইয়ান আর ওয়েনশিয়াও বাইরে বসে আছে, আর তাদের মাঝে বিভিন্ন খুঁটিসুটি দুষ্টামি করতেছে। তখনই একটি লোক তাদের উপর তীর দিয়ে হামলা করা এবং দৌড়াতে শুরু করে। এতে তারাও তার পিছু চলে যায়। অন্যদিকে সিজিংও একটি শত্রুর পায়ে তীর দিয়ে আঘাত করে। এতে ইচেন আর সিজিংও তার পিছু করতে থাকে। এরপর সেই লোকটি এসে একটি জায়গায় থেমে যায়। তখনই জুইয়ান আর ওয়েনশিয়াও থেমে যায়, কারণ সেই লোকটি ছিল একটি ডেমন যার নাম লি লুন। তখন ওয়েনশিয়ার ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে লি লুন তার মাস্টারকে মেরে ফেলার কথা বলে, আর সে সেখানে আসলে তাকে দূরে সরিয়ে দেয়। এতে সে সেন্সলেস হয়ে পড়ে, আর তার সেন্স আসলে সে তার মাস্টারের লাশ দেখতে পায়। আর বর্তমানে লিলুন তাদের উপর অ্যাটাক করে, এতে ওয়েনশিয়াও নিচে পড়ে যায়। তবে হঠাৎ করে জুইয়ানের বডি থেকে ডেমনিক অরা বের হতে থাকে, আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।